আমন ধান ঘরে চলে আসতেছে, বোরো ধান লাগানোর কাজ শুরু হয়ে গেছে। অনেকে বোরো ধানের বীজতলা তৈরি করে ফেলছেন, আবার অনেকেই বোরো ধানের জাত নিয়ে চিন্তা ভাবনা আছে। 2012 সালে একটা জাত নিয়ে কাজ শুরু করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং 2022 সালে সেটা সফলতা পায়। 2024 সাল থেকে সেটা কৃষকের জন্য অনুমোদিত হয়। 1 বছরের কৃষকের মন দখল করে নেয় সেই জাতটি। সেই জাতটি হচ্ছে ব্রি ধান 108। ব্রি ধান 108 বর্তমান সময়ে 2025 সালে এসে বাজারে প্রচুর পরিমাণে জায়গা দখল করে নিয়েছে, কৃষকের আস্থা কুড়িয়ে নিচ্ছে। ব্রি ধান 108 এর বৈশিষ্ট্য হচ্ছে এটি 105 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, যার কারণে এটি সহজে এবং গোড়া কাণ্ড শক্ত হয়, সহজে হেলে পড়ে না। 105 সেন্টিমিটার লম্বা হয়, বাতাসে মানে বৃষ্টিতে পানি হয়ে গেলেও ডুবে যায় না। অনাকাঙ্ক্ষিত দুর্যোগে অতিরিক্ত বৃষ্টিতে বন্যার কবলিত হয়ে গেল এই ধানটা কাটা যায়, তুলে আনা যায় সফলভাবে। তাই আপনারা যদি বোরো ধানের ক্ষেত্রে বি ধান 108 চাষাবাদ করতে চান, চাষাবাদ করতে পারেন। এটার বীজতলায় বীজ রোপণ করার পারফেক্ট সময় হচ্ছে মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর, এবং 30 থেকে 35 দিন বয়সী চারা লাগানোর পারফেক্ট সময়। 30 থেকে 35 দিন বয়সী চারা লাগাইলে ফলন ভালো হয়। তাই আপনি বোরো ধানের যদি বি ধান 108 লাগান, তাহলে 30 থেকে 35 দিনের চারা লাগাবেন এবং বীজতলা তৈরি করবেন মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর। এটা হচ্ছে পারফেক্ট সময়। তো আপনাকে আমি ভালো একটা জাত বলবো, এটার ফলন হচ্ছে বি ধান 108 এর গড় ফলন হচ্ছে হেক্টর প্রতি 8 থেকে 9 টন পর্যন্ত ফলন হয়, যা অতিরিক্ত উচ্চ ফলনশীল। তো আপনি চাইলে উচ্চ ফলনশীল চাইলে বি ধান 108 চাষাবাদ করতে পারেন, যদি একটু পরিশ্রম বেশি, এবং এটা হচ্ছে 150 দিনে ধান কাটা যায়।